نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب اللهم صل وسلم وبارك عليه ونستغفرك ونتوب إليك মওলায়ে ফাকির দরবারে কালিমাতুশ শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। এই মাস শাওয়াল মাস বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তান আরো ফাঁসে আছে বার্মা ইত্যাদিতে মাদারসে কওমিয়ার প্রভাব সংখ্যা অনেক বেশি। মাদারসে কওমিয়া মানে কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার শিক্ষা বছর শুরু হয় শাওয়াল মাস থেকে, মানে এই মাস থেকে, শেষ হয় শাবান মাসে রোজার আগ দিয়ে। এই সুবাদে শিক্ষার উপরে, তালিম ও তরবিয়তের উপরে কিছু কথাবার্তা বলা। আমাদের দেশে একটা প্রসিদ্ধ কথা আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। বলেন, এই কথাটা মহিলারাও পারে না? পারে। সাধারণও পারে, মহিলারাও পারে। তবে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথা বুঝার আগে একটা ভূমিকা বুঝতে হবে। সেটা হলো এই, আমাদের বাংলাদেশে সরকারিভাবে কিছু জিনিস আছে জাতীয়। আমরা যারা শিক্ষিত সমাজ, আমরা অনেকেই জানি। অশিক্ষিতরাও যদি এ কথা না জানে এগুলা জাতীয়, এগুলা বুঝে বাংলাদেশে সরকারিভাবে গুরুত্বপূর্ণ জিনিস। যেরকম বাংলাদেশের জাতীয় গান, জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বাংলাদেশের জাতীয় পতাকা লাল সবুজের পতাকা। বাংলাদেশের কয়েকটি দিবস আছে জাতীয় দিবস। 16 আমরা বলে, আমি এক অধ্যক্ষ মহাধ্যক্ষ, আমরা করবেন তো বুঝা যাক, শুনে 16, 21, 15 আগস্ট, 26 মার্চ ইত্যাদি বাংলাদেশের এগুলো জাতীয় দিবস। বাংলাদেশে সবচেয়ে বড় মসজিদ বাইতুল মুকাররম, এটা বাংলাদেশের জাতীয় মসজিদ। এটা বাংলাদেশের জাতীয় মসজিদ। খাদ্যের তালিকার ভিতরে আছে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। বাংলাদেশের জাতীয় ফল আছে, জাতীয় ফুল আছে, জাতীয় পাখি আছে, আছে না নাই? আছে। এগুলা বাংলাদেশের জাতীয় জিনিস। 5 বছর পরিবর্তনে বাংলাদেশের জাতীয় জিনিস পরিবর্তন হয়। প্রত্যেক বছর পরিবর্তন হয় না। নতুন করে সরকার যখন গদিতে বসে, জাতীয় জিনিস কমে না, বছর বছর কি থাকে, বাড়তে থাকে। এখন থেকে 1400 বছর পূর্বে ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ফখরে বনি আদম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মুসলমানদের জন্য জাতীয় জিনিস ঘোষণা করছে 4টি। বলুন তো দেখি কয়টি?
বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তানের জন্য না, সারা বিশ্বের মুসলমানের জন্য। সারা বিশ্বের মুসলমানের জন্য জাতীয় জিনিস কয়টি? বাংলাদেশের জাতীয় জিনিস 5 বছরে পরিবর্তন হয়, মুসলমানদের 4 জাতীয় জিনিস 5 বছরে না, কিয়ামত পর্যন্ত এই 4 পরিবর্তন হবে না। বিশ্বের যে কোনো জায়গায় থাকো, চাই আফ্রিকার জঙ্গলে থাকো, চাই আটলান্টিক মহাসাগরের নিচে থাকো, মুসলমানের এই 4 জিনিস মানতে হবে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি। সারা বিশ্বের মুসলমানের জন্য একটা জাতীয় কালিমা আছে, ওই জাতীয় কালিমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বের যে কোনো জায়গায়, হে চাঁদে ফোড়ক, আটলান্টিক মহাসাগরের নিচে ফোড়ক, চাই আফ্রিকার জঙ্গলে ফোড়ক, যে কোনো জায়গায় যদি কোনো ব্যক্তি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে মুসলমানের তালিকায় অন্তর্ভুক্ত হবে। এটা হচ্ছে মুসলমানদের জাতীয় কালিমা। বলেন তো মুসলমানদের জাতীয় কালিমাটা বলেন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলা লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানে আস-সালাহ। প্রত্যেক রাজনৈতিক দলের একটা ইউনিফর্ম থাকে, প্রত্যেক রাজনৈতিক দলের একটা চিহ্ন আছে, একটা মার্কা আছে, আছে না নাই? যেরকম বাংলাদেশের আওয়ামী লীগের চিহ্ন হলো নৌকা, কিয়া। জাতীয়তাবাদী দল বিএনপির চিহ্ন কিয়া, ধানের শীষ। আমাদের জাতীয় পার্টির এরশাদ কাগুর জাতীয় চিহ্ন কি ছিল? নাঙ্গল। প্রত্যেকটা রাজনৈতিক দলের এক একটা জাতীয় কর্ম থাকে, জাতীয় চিহ্ন থাকে। আল্লাহ নবী বলে আলা লিকুল্লি শাইইন আলামুন, প্রত্যেক রাজনৈতিক দলের একটা আলাম আছে, জাতীয় চিহ্ন আছে। আমার উম্মতে মুহাম্মাদিয়ার একটা জাতীয় ইবাদত আছে, ওই জাতীয় ইবাদতের নাম হলো নামাজ। বলেন তো মুসলমানের জাতীয় ইবাদতের নাম কি? নামাজ। আওয়ামী লীগকে চিনে বিএনপি দিয়ে, আওয়ামী লীগকে চিনে নৌকা দিয়ে, বিএনপিকে চিনে ধানের শীষ দিয়ে, আর জাতীয় পার্টিকে চিনে নাঙ্গল দিয়ে। মুসলমানের পরিচয় হয়েছে নামাজ দিয়ে। সুবহানাল্লাহ। যে ব্যক্তির নামাজ নাই সে ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লো সে ব্যক্তি কুফরি করলো। নাউযুবিল্লাহ বলেন। আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ শরীয়তের ভিত্তির ভিতরে ফিলার। ফিলার বুঝুন না? ফিলার, ফিলারের উপরে বিল্ডিং কি থাকে? দাঁড়ায় থাকে। ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে দ্বীনের স্তম্ভকে মজবুত করলো। সুবহানাল্লাহ। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ ছাড়লো, নামাজকে ছেড়ে দিল, সে ব্যক্তি দ্বীনের ফিলারকে নষ্ট করে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝে আসতে বলেন মুসলমানদের জাতীয় জিনিস কয়টি? মুসলমানদের জাতীয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানদের জাতীয় ইবাদতের নাম নামাজ। মুসলমানের জাতীয় শিক্ষা ওই শিক্ষা যে শিক্ষা মানুষকে কবরমুখী করে, যে শিক্ষা মানুষকে মালিকমুখী করে, যে শিক্ষা মানুষকে মানুষ বানায়, অমানুষকে মানুষ বানায়, যে শিক্ষা মানুষকে মৃত্যু শিখায়, এটা হচ্ছে মুসলমানের শিক্ষা। সেটা হচ্ছে কোরআন হাদিসের শিক্ষা। যে শিক্ষা মানুষকে অমানুষ বানায়, হিংস্র প্রাণী বানায়, যেই শিক্ষায় মানুষকে দাঁড়ায় প্রসব করা শিখায়, যে শিক্ষা আরেকজনের গলায় ছুরি দেওয়া শিখায়, যে শিক্ষা হত্যা শিখায়, এটা শিক্ষা নয়, এটা শিক্ষার নামে কলঙ্ক। এটা শিক্ষার নামে কি? কলঙ্ক। যে শিক্ষা অমানুষকে মানুষ বানায়, এটা হচ্ছে মুসলমানের জাতীয় শিক্ষা। সেটা হচ্ছে কোরআন হাদিসের শিক্ষা। এটা কোন শিক্ষা? কোরআন হাদিসের শিক্ষা। যে শিক্ষা কথা বুঝায় যে আমি আজ নয় কাল আমি কবরে যেতে হবে, আমি মালিকের দরবারে যেতে হবে, আমাকে দুনিয়াতে রং তামাশার জন্য প্রেরণ করা হয় নাই, আমাকে পাঠাবার পিছনে মালিকের কি আছে? উদ্দেশ্য আছে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানবকে এবং দানবকে, মানুষকে এবং জিনকে সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি করেছি আমি
মালিকের দাসত্ব করার জন্য, আমি মালিকের ইবাদত করার জন্য, আমি মালিকের কি করার জন্য, সিজদা করার জন্য। যে শিক্ষায় মানুষকে সিজদা শিখায় না, মসজিদে আনা শিখায় না, কবর শিখায় না, মৃত্যু শিখায় না, এটা শিক্ষা না, এটা শিক্ষার নামে কলঙ্ক। তার মুসলমানের জাতীয় শিক্ষা এটা হলো কোরআন হাদিসের শিক্ষা। বলেন না, কোরআন হাদিসের শিক্ষা। প্রত্যেক রাজনীতিক বলেন, যে কোনো ব্যক্তি বলেন, তারা একটা আদর্শকে ফলো করে, যে কোনো একটা আদর্শকে কি করে ফলো করে। যেন আওয়ামী লীগেরা কথা বলে আমরা মুজিব সেনা, এর কথা কয় না নাকি? মুজিব সেনা অর্থাৎ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হইল শেখ মুজিবুর রহমান, দেশ স্বাধীন করেছে, মুজিবের সেনা বলি, তারা এটাকে গর্ববোধ করে। আর জাতীয়তাবাদী দলেরা এরা গর্ববোধ করে আমাদের শহীদ জিয়াউর রহমান আমাদের কি আদর্শ। এভাবে প্রত্যেক দলে একটা ব্যক্তিকে দিয়ে গর্ব করে যে আমি অমুকের আদর্শে আদর্শিত। আর মুসলমান গর্ব করবে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুসলমান গর্ব করবে কি নিয়ে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আমরা আদর্শ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা আদর্শ মানব। আবার আসেন, মুসলমানের জাতীয় জিনিস কয়টি? এক নম্বর মুসলমানদের জাতীয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমানদের জাতীয় ইবাদত নামাজ, মুসলমানদের জাতীয় শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা, মুসলমানদের জাতীয় আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, নবীর অনুকরণ করো। আমি আল্লাহ তোমাকে মহব্বত করব, ভালোবাসবো, মাফ করে দিব। তবে শর্ত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে তোমাকে নামাজ পড়তে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণের মাধ্যমে তোমাকে শরীয়ত মানতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণের মাধ্যমে তোমাকে ইসলামের ভিত্তিগুলোকে মানতে হবে। নবীর সুন্নাত ছাড়া, নবীর আদর্শ ছাড়া কোন ব্যক্তি যদি ইবাদত করে, এটা ইবাদত নয়, এটা হচ্ছে রেওয়াজ, এটা হচ্ছে রুসুম, এটা হচ্ছে প্রথা, এটা হচ্ছে সামাজিকতা। আর যদি বিবাহ শাদীও করে, ঘর সংসারও করে, ক্ষেত খামারও করে, ব্যবসা বাণিজ্য করে, যে ব্যবসা বাণিজ্যের ভিতরে, যে ক্ষেত খামারের ভিতরে, যে দুনিয়ার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে, আল্লাহ পাক দুনিয়াটাকেও আখিরাতে পরিণত করে দিবেন। কয়টা হইল মুসলমানদের জাতীয় জিনিস? কয়টা হইল? মুখস্থ করেন। কালিমা, নামাজ, কোরআন হাদিসের শিক্ষা, নবীর সুন্নাত। কয়টা হইল? এই চার জিনিস পাওয়া যায় তিন জায়গায়। বলেন, এই চার জিনিস পাওয়া যায় কয় জায়গায়? এক নম্বরে চার জিনিস একসাথে পাওয়া যায় মাদ্রাসা কওমিয়া, দ্বীনি মাদ্রাসা। এক কথা কওমি মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ। আর ক্লাস তো করেন না আলহামদুলিল্লাহ। কালিমা আসেনি? মাদ্রাসা কওমিয়া কালিমা আসেনি? নামাজ আসেনি? মাদ্রাসা কওমিয়া কোরআন হাদিসের শিক্ষা আসেনি? আছে তো আছে, শুধু আছে না। একটা ছেলে যদি নুরানি মাদ্রাসায় পড়ে, সে দাওয়া পড়লো না, মেশকাত পড়লো না, উপরের জামাত পড়লো না, 3 বছর নুরানি পড়লো, সারা জীবন দুনিয়াতে চলতে হলে যত মাসআলা, যত প্রকারের বিধিবিধান আমরা 3 বছরে নুরানিওয়ালাদেরকে তা শিক্ষা দেওয়ার চেষ্টা করি। বলেন আলহামদুলিল্লাহ। জুমার খুতবা দিতে পারে, ঈদের নামাজের খুতবা দিতে পারবে, আল্লাহর 99 নাম মুখস্থ পারবে, গুরুত্বপূর্ণ সূরাগুলো মুখস্থ পারে, পুরা কোরআন শরীফ শুদ্ধভাবে পড়ার একটা যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি তৈরি করার আমরা চেষ্টা করি। ছেলে যদি মেধাবত যদি ভালো হয়, মাদ্রাসা ঠিক মতো আসছে, মাদ্রাসা 12 দিন সে কি করে না, কামাই করে না, খুয়ায় না, অনুপস্থিত ছিল না, তাহলে 3 বছরে একটা ছেলে মোটামুটি দিনের উপরে চলার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। 2 রাকাত নামাজে 60টি মাসআলা আমরা নুরানি মাদ্রাসার ছেলেদেরকে শিক্ষা দিই।
হ্যাঁ, সে বড় মুফতি হলো না, বড় আলেম হলো না, বড় মুহাদ্দিস হলো না, বড় ইসলামী স্কলার হলো না, তবে সে ব্যক্তি, সেই বাচ্চাটা কোনো এক সময় যদি নামাজ কালমা ছাড়ি দিছে, নামাজ কালমা ভরনো সজনা দান্দা ফরিয়া যদি বুঝ আছে, নামাজটা ভরবে, শুদ্ধ মতো ভরবে, যেহেতু তার প্রাথমিক শিক্ষাটা নুরানি মাদ্রাসা। এখন থেকে 20 বছর পূর্বে সকালবেলা মুক্ত পড়েতো, সকালবেলা মুক্তবে হুজুরে যা পড়তো এটাও ছিল অনেকটা ভুল, আর যাদেরকে পড়াতো তারা প্রথমে 80 ততক্ষণ সাল্লাল্লাহু হচ্ছে, যাদের টাইমে ততক্ষণ সাল্লাল্লাহু হচ্ছে, মাধ্যমে যে ততক্ষণ এক হুজুরে ব্যাগের হটাইছে, কত রঙের সবক, কোনদিন দোয়ার সবক, কোনদিন কায়দার সবক, কোনদিন আলিফ লামের সবক, কোনদিন সিফারার সবক, যতবার সবক রয়েছে ততবার মায় ফিরে বানাই দিছে, অথবা আঙ্গুল বাজা দিছে, অথবা বিস্কুট দিছে, লগে 5 টাকা 5 টাকা দিছে, শেষে হাতে কোরআন শরীফ বাদ দিয়েছিল। এখন যদি তাদেরকে বলি কোরআন শরীফ পড়ে শুরু কোন শেষ পর্যন্ত সব গলত। আলহামদুলিল্লাহ, নুরানি মাদ্রাসার উসিলায় এখন সকালবেলার মুক্তব অনেকটা বন্ধ হয়ে গেছে, যদিও সকালবেলার মুক্তব থাকে, ওই মুক্তবটা হঠাতে আছে বর্তমানে নুরানি শিক্ষকেরা। কথা বলেন আলহামদুলিল্লাহ, ঠিক না দেখি? মুক্তব এখন শুদ্ধ মতো ভরা রাখা হচ্ছে, মুক্তব শুদ্ধ মতো ভরা রাখা হচ্ছে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার যে কোনো সম্পৃক্ত একটা ছেলেকে আপনি নুরানি মাদ্রাসায় 3 বছরের জন্য দেন, মালিকের দরবারে কথা বলতে পারেন, মালিক বড় আলেম বানাতে পারি নাই, বড় মুফতি মুহাদ্দিস বানাতে পারি নাই, কমাস কম ইউসুফ কাসিমের কথা শুনিয়া 3 বছর নাতিকের নুরানি মাদ্রাসায় দিছি, কমাস কম সে কোরআনটা শুদ্ধ করে। নামাজ ভাঙ্গার কারণ 19টি, তার মধ্যে 1 নম্বর নামাজ ভাঙ্গার কারণ নামাজে অশুদ্ধ পড়া। কি পড়া? আমরা অনেকেই যারা সকালবেলা মুক্ত হয়ে ঘুরছি, এখন থেকে 20-25 বছর আগে আমাদের নামাজ আগে তুন শুরু হয় না, বাইন্ডার কিল্লা বাঙ্গার কোনো বস্ত্র হয় না, শুরু হয় না। আমরা আল্লাহ দপ্তর পেছেন যারা ভুল, আলহামদুলিল্লাহ হন ভুল, তো হুজুর আমরা কিয়ারন, তো কিয়ারন মানে এই অবস্থায় চলবে না। আপনি আগে ব্যবসায়ী ছিলেন না, এখন আপনি ব্যবসায়ী ছিলেন। আপনি আগে চাকরিজীবী ছিলেন না, এখন আপনি চাকরিজীবী হলেন। আপনি আগে বিল্ডিং এর মালিক ছিলেন না, বিল্ডিং এর মালিক হয়েছেন। সব কিছুর আপনার পরিবর্তন হয়েছে। শুধু পরিবর্তন হলো আপনার সূরা কেরাতে, শুধু পরিবর্তন হলো আপনার আখলাকের, শুধু পরিবর্তন হলো আপনার আদর্শের, শুধু পরিবর্তন হলো আপনার নামাজের। কত বলেন ঠিক না? সব পরিবর্তন হয়েছে আপনার। মাদ্রাসা কওমিয়া বলেন, নুরানি মাদ্রাসা এবং কওমি মাদ্রাসায় আরবি আসেনি? সবাই বলিয়েন আসেনি? বাংলা আসেনি? অঙ্ক আসেনি? ইংরেজি আসেনি? সমাজ আসেনি? ভূগোল আসেনি? না থাকলে আমাদের লিস্টিটা দেখেন, জুমার পরে লিস্টি দেখবেন, আমাদের এখানে সমাজও আছে, ভূগোলও আছে, ইংরেজিও আছে, বাংলাও আছে, অঙ্কও আছে, হাদিসও আছে, কোরআনও আছে, আদবও আছে, আমলও আছে, আখলাকও আছে, কোরআন হাদিসের শিক্ষা যা প্রয়োজনীয় সব আছে। 1-এর ভিতরে 10। বলেন না আলহামদুলিল্লাহ? আপনি ওই প্রতিষ্ঠানে চলে যাবেন যেখানে শুধু অঙ্ক ইংরেজি আছে, আরবির কোনো সম্পর্ক নাই। স্কুলের কনবা যদি আমাদের এখানে আসে, হুজুর অঙ্ক ইংরেজি আসেন, আমার ছেলে তো ক্লাস 5 পড়িয়েছে, আপনি আমি কিছু ক্লাস 5 যে পড়িয়েছে না আরবি আসেনি কোনা, আপনি স্কুলে কথা ফসল করতে পারলেন না, স্কুলে আরবি আসেনি একথা ফসল করলেন না, মাদ্রাসা কেন আসে জিজ্ঞেস করেন ইংরেজি আসেনি, ওর কথা কয় না। আমার কথাটা বুঝুন না আপনারা, এই স্কুলে যে কয়নি এখানে কোরআন শরীফ আসেনি একথা কয়নি, প্রথমে এখানে কোরআন শরীফ আসেনি একথা জিজ্ঞেস করতে সাহস পেলে না, মাদ্রাসা কেন জিজ্ঞেস করো ইংরেজি আসেনি, এরা ইংরেজি জাগানো। তারপরে আমরা দেশের যেহেতু নাগরিক, আমাদেরকে চলতে হলে বাংলার দরকার আছে, হিসাব করতে হলে অঙ্কের দরকার আছে, আর কল্পনা দস্তখত করতে হলে ইংরেজির দরকার আছে, আছে না নাই? ভৌগোলিক চিন্তা করতে হলে ভূগোলের দরকার আছে, সমাজে চলতে হলে সমাজের দরকার আছে। আমরা সবগুলোকে দেখছি আলহামদুলিল্লাহ। 1-এর ভিতরে 10। বলেন 1-এর ভিতরে 10। আর আপনারা যেগুলো নিয়ে পাগল হয়ে গেছেন সেখানে 1-এর ভিতরে 1। আমরা 1-এর ভিতরে কত? 10। একটা ছেলে 3 বছর নুরানি বললে বড় আলেম হবে না, ঠিক আছে, তবে কি হবে আমি একটা উদাহরণ দিই সব জায়গায়। এখন উদাহরণ আমাকে বুঝতে হলো, বুঝতে হবে আল্লাহ কেউ দান সিদ্ধ করো না, বুড়ি কোরবানিদের সময় বাংলায় আরে মেশিনে, আজ এত দুঃখ অঙ্ক দুঃখে না, হ্যাঁ দান সিদ্ধ করেনি আপনাকে এলাকা তো করেনি, বুড়ি বাঙ্গানি, আর মুড়ি না বুড়ি বুড়ি
আরে হিরে মানে তো গুড়ি, মেশিনে বাঙালি গুড়ি বাঙ্গাবার আগে সালবি দিতে জানেননি, সালবি দাম লাগে। তো গুড়ি যে বাঙ্গাইছে মেশিনে, এগুলো রোদে দাম লাগে। কনে দাম লাগে? রোদে দাম লাগে। ধান সিদ্ধ করলে কনে দাম লাগে? আরে কথা কয় না, কনে দাম লাগে? রোদে দাম লাগে। রোদে দিছে, রোদ উড়ে না। ওরে কথা কয় না, হয়নি হয়নি। ধান সিদ্ধ করছে, রোদে দিছে, রোদ 12টা না 1 পর্যন্ত রোদের নাম গন্ধ অনেক। 1টা বাজে সূর্য চোখ মিলছে। কটা বাজে? 1টা চোখ মেলা 5 পর্যন্ত আসিল। কটা পর্যন্ত? 1টা হচ্ছে 2টা 3টা 4টা 5টা 4 ঘন্টা। 1টা তো বেশি গই 2 3 4 5 বা 3 ঘন্টা 4 পর্যন্ত আসিল। 3 ঘন্টা ভালো মতো রোদ লাগার কারণে এক জালে আরেক জালে আহা রোদ যদি সকল না তবে জড়িত আমার আর কালকে রোদ দেওয়া লাগতো না। ওরা কথা কয় না। আর আমার দানও রোদ দেওয়া লাগতো না, দান মকর কালকে সুরালাম যেত। তারপরেও আল্লাহ শুকর, আল্লাহ রহম করছে, গুড়িও নষ্ট করা হয়েছে, দানও নষ্ট করা হয়েছে। নষ্ট করা বুঝেন জানবে না, কিয়া কিয়া মানে আর নষ্ট হতো না, কি হতো না। আরে 3 ঘন্টা রোদ লাগার কারণে গুড়ি যদি নষ্ট না হয়, 3 ঘন্টা রোদ লাগার কারণে ধান যদি নষ্ট না হয়, 3 বছর নদী মাঝে বললে ওই ছেলেটা নাস্তিক হবে না, কমাস কম আল্লাহকে স্বীকার করবে। বলবে নামাজটা শুদ্ধ ভাববে, নামাজটা শুদ্ধ ভাববে। আসেন, মুসলমানের জাতি জিনিস কটি, সাইরটি একসাথে ভাবা যায়। মাদ্রাসা কওমিয়া আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসা কালিমার শিক্ষা আসেনি, নামাজের শিক্ষা আসেনি, কোরআন হাদিসের শিক্ষা আসেনি। মাদ্রাসা ছেলেদের মাথার থেকে ভাবে কিন্তু নবীর সুন্নাত আছে না নাই? ভাত খেতে বলে দস্তরখান, উযু করতে গেলে মেসওয়াক, কোথাও যেতে হলে তার মাথায় টুপি। আরে একজন দুজন ব্যতিক্রম হয়, সেটা হচ্ছে ভিন্ন কথা। দানের ভিতরে সিরা কিছু থাকে, যত দারে কিছু সিরা থাকে, ওর কথা কয় না। তবে সিরাইয়া দানের লগত থাকলো হিয়ার দাম দানের দাম, বুঝতে পারি না। সিরা যে রয়ে গেছে 1 পা, হিয়া দেশত কি দামে? ধানের দামে বিক্রি হয়। ও ধানের লোকের এসে দেয়, যদিও একটা সিডে এসে নষ্ট হয়েছে, ও ধানের সাথে থাকার কারণে একদিন না একদিন বুঝলে নামাজ পড়বে, দিন শরীর মতো চলবে, শুদ্ধ মতো নামাজ পড়ার তৌফিক দান করে। তাহলে মুসলমানদের এই 4 জাতীয় জিনিস পাওয়া যায় মাদারিসে কওমিয়াতে। বলেন আলহামদুলিল্লাহ। নম্বর 2, এই 4 দিন একসাথে পাওয়া যায় দাওয়াত ও তাবলীগের মেহনত। আলহামদুলিল্লাহ বলেন না। তাবলীগের ভিতরে কালিমা আসেনি, কালিমার মেহনত আসেনি, নামাজের শিক্ষা আসেনি। এবং দেখবেন যারা গেছেন তারা বুঝবেন 2-3 জনে বসে বসে সূরা ফাতিহা শিখায়, তাব্বাত ইয়াদা শিখায়। আরে কথা কয় না। আরে কোরআনের বেশি শিক্ষা আসেনি, বাচ্চারা আমার দস্তরখান বিছানি, ঘুম তেমনে যাবে শিক্ষা দেনি, তাহলে নবীর আদর্শ আছে। বলেন আলহামদুলিল্লাহ। নম্বর 3 পাওয়া যায় হক্কানি কোন পীর মাশায়েখের কাছে গেলে এই 3টা একসাথে পাওয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ। পীরের দরবারে গেলাম, আমি যে মুসলিম সে মুসলিম, আমি নামাজ আগে পড়তাম না, এখনো নামাজ পড়ি না, আমি আগে কালিমা পড়তাম না, এখনো কালিমা পড়ব। এই পীর না, এই পীরের নামে কলঙ্ক আর ধোঁকাবাজ। যে পীরের দরবারে গেলে তোমার কালিমার মেহনত হবে, যে পীরের দরবারে গেলে তোমার নামাজ ঠিক হবে, যে পীরের দরবারে গেলে তোমার কোরআন হাদিসের শিক্ষা হবে, যে পীরের দরবারে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদর্শ শিক্ষা হবে। এই যে হক্কানি পীর। কিন্তু পীরের দরবারে গেলাম, আগের মতো রাহাজানি, খুন, সন্ত্রাসী সব করেছি, আমার পরিবর্তন হলো না। এই পীরে ভণ্ড, এই পীরের মুরিদেরা ভণ্ড। কথা বলেন। হক্কানি পীরের দরবারে গেলে মানুষের নামাজ ঠিক হয়, হক্কানি পীরের দরবারে গেলে মানুষের কালিমা ঠিক হয়, হক্কানি পীরের দরবারে গেলে মানুষের আত্মা পরিষ্কার হয়, সাথে সাথে কোরআন হাদিসের শিক্ষার প্রতি আগ্রহ হয়, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলার জন্য একটা মেহনত করা হয়। বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন মুসলমানদের জাতীয় জিনিস কয়টি? করে বলেন কয়টি? জাতীয় কালিমা লা ইলাহা মুহাম্মাদুর
নম্বর 2 জাতীয় ইবাদত নামাজ, নম্বর 3 জাতীয় শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা, নম্বর 4 জাতীয় আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই 4 জিনিস পাওয়া যায় কয় জায়গা? 3 জায়গা। 1 নম্বরে পাওয়া যায় কওমি মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ বলেন না। নম্বর 2 পাওয়া যায় দাওয়াতে তাবলীগের মেহনতে, বলেন আলহামদুলিল্লাহ। নম্বর 3 পাওয়া যায় হক্কানি পীর মাশায়েখের দরবারে, আলহামদুলিল্লাহ। আমাদের এই আশরাফুল উলুম মাদ্রাসা তিনটার কেন্দ্র, আলহামদুলিল্লাহ বলেন। এটা কয় মাদ্রাসা? এর কথা কয় না। এখানে আছে দাওয়াতে তাবলীগের মেহনত, আছে না নাই? এখানে আছে আল্লাহ ওয়ালাদের জিকির আর সোহবতের একটা মজলিস, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা বর্তমানে মাথা গুছাবার জায়গা নাই কোথাও। এই 3 তরিকার বাইরে গেলে ঈমান নষ্ট হবার আশঙ্কা আছে। হয় আলেম ওলামা সোহবতে আসেন, অথবা মাদ্রাসা কওমিয়া আসি নিজের শিক্ষা গ্রহণ করেন, অথবা দাওয়াতে তাবলীগের ভিতরে গিয়া নিজের জীবন পরিবর্তন করেন। এর বাইরে গেলে বিপদ বিপদ না জানি বেমান হইয়া দুনিয়া থেকে যেত, না জানি বেমান হইয়া দুনিয়া থেকে যেত। বছর শুরু আমি আবদার করব, আপনারা যারা দোকা খাচ্ছেন দুনিয়ার নামে, দোকা খাচ্ছেন শিক্ষার নামে, দোকা খাচ্ছেন আদর্শের নামে, আর দোকানা খাইয়া আসেন মাদ্রাসা কওমিয়ার শিক্ষা বছর শুরু। আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার আত্মীয়কে, আপনার পাড়া প্রতিবেশীর ছোট বাচ্চাদেরকে মাদ্রাসা কওমিয়া ভর্তি করাইবেন। নিয়ত করেন তাকেও ইনশাআল্লাহ বড় আলেম বানাবো, বড় মুফতি মুহাদ্দিস বানাবো। না হলে কমস কম 3 বছর ওই জায়গা ধান যেরকম নষ্ট হয়, গুড়ি যেরকম নষ্ট হয় অল্প রোগের কারণে, 3 বছরের কারণে ছেলেটা নষ্ট হবে। নাস্তিক আর বেমান হবে না, সে একদিন না একদিন নামাজি হবে, আলহামদুলিল্লাহ। কথা বুঝছেননি আপনারা? না বুঝতেছেন? বুঝে আসছে? সবার কথা বুঝে আসছে? আল্লাহ সবাইকে বুঝার